টক পাতা রান্না করলাম। আর টক পাতার রেসিপিটা ভিডিও ধরেছিলাম, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। তো দেখে নিন, এখানে আমি টক পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মসুর ডাল নিয়েছি, আর রসুন আর পেঁয়াজ রেডি করে নিয়েছি। তো আশা করছি সবাই ফুল ভিডিওটি দেখবেন একটি লাইক দিয়ে। আর আপনারা কে কে টক পাতা খেয়েছেন রান্না করে সেটাও কিন্তু জানাবেন, এই ধরনের টক পাতা। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে আসলে তেল দিয়েছি, আমি আস্ত রসুন দিয়েছি। রসুন কিছুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভাজা করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভাজা করে নিয়েছি। আর এই রকমের টক পাতা কে কে খেয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যেহেতু অনেক দিন আগের ভিডিও করা, তাই ভাবলাম আজকে কোনো কিছু ভিডিও ধরিনি, তাই ভাবলাম একটু আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিই। তো পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি জাস্ট হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম মসুর ডাল। মসুর ডাল দিয়েছি। মসুর ডাল দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ মসুর ডালগুলোকে আমি ভাজা করে নিলাম। তো মশলার সাথে ভাজা করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পানি দিয়ে দেব। আর এই টক পাতাটা কিন্তু আমার সাহেবের অনেক প্রিয়, অনেক পছন্দের একটি খাবার। আমার সাহেব কিন্তু 2-3 দিন পর পর এই টক পাতাটা নিয়ে আসেন, বলেন যে তুমি রান্না করো, তোমার হাতের টক পাতা রান্না কিন্তু অনেক মজার। তো যাই হোক, কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করার পর এই তো দেখে নিন মসুর ডালগুলো কিন্তু ফুটে গিয়েছে। তারপর কিছুটা নাড়াচাড়া করে আমি দিয়ে দেব এখানে টক পাতা। কিছুক্ষণ সময় নিয়ে আর কি আমি নাড়াচাড়া করেছি, যেহেতু ডালগুলো গলে যাওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা টক পাতা। তো কড়াইটা আমার পুরো ভর্তি হয়ে গিয়েছে টক পাতায়, কিন্তু দেখেন তো 1 মিনিটেই টক পাতাটা একদম কম হয়ে যাবে। তো টক পাতা দিয়ে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখবেন সিদ্ধ হয়ে কিন্তু কমে গিয়েছে। তো কড়াইটা একটু নড়াচড়া করছিল, তাই একটু ধরে নিলাম হাত দিয়ে। আর নাড়াচাড়া করলাম, করতে করতে একটু ঢাকনা দিয়ে ডেকেও রান্না করলাম প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে এই যে দেখুন টক পাতাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব টক পাতায় পরিমাণ মতো জল। টক পাতাতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে কিন্তু খাওয়া যাবে না, ভালো লাগবে না। তারপর মাছের মাথা 1 পিস ছিল, তো মাছের মাথার পিসটা আমি একটু ভাজা করে নিয়েছি। ভাজা করে এই টক পাতাতে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই মাছের মাথাটা আমি চামচের সাহায্যে ভেঙে নেব। একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে মাছের মাথাটা আমি ভেঙে নিলাম। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকেও রান্না করলাম। আর এই তো দেখে নিন হয়ে গিয়েছে আমার রান্নাটা। এখন কিন্তু আমি নামিয়ে নেব। তো আজকের আমার এই টক পাতার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর আপনারা কে কে এইভাবে টক পাতা রান্না করে খেয়েছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু সাহেবের অনেক পছন্দের একটি খাবার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।